হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে আমাদের এখানে 9 তারিখ আর কালকে হচ্ছে 10 তারিখ। এই তারিখটা বললাম তার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হচ্ছে সরস্বতী পুজো পড়েছে হচ্ছে আমাদের কলকাতাতে 14 তারিখ, কিন্তু আমাদের এখানে সেটা পালন করা হবে হচ্ছে কালকে মানে 10 তারিখে। তার জন্য এখন আমি আর সৌরদীপ তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে কিছু স্পেশাল জিনিসপত্র কেনাকাটা করব, কারণ ভোগের একটা ডিপার্টমেন্ট মানে একটা পদ আমি রান্না করব, তার জন্য কিছু জিনিসপত্র কেনার আছে। আর ওয়েদারটা না আজকে সাংঘাতিক একটা মেঘলা ওয়েদার, মানে দুজনেরই ঘেমে ঘুমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তার সাথে দিচ্ছে হচ্ছে পাগলের মতো হাওয়া। কালকে যেহেতু উইকেন্ড, সেই জন্য এখানে সরস্বতী পুজোটা পালন করা হয়। এখানে উইকেন্ড ছাড়া সবাই যেহেতু কাজে ব্যস্ত থাকে, এই জন্য সমস্ত পুজোই এই নিয়মেই হয়, মানে সেটা সরস্বতী পুজো হোক কি দুর্গা পুজো হোক। কেউ 17 তারিখ করেছে, কেউ 10 তারিখ করেছে। হ্যাঁ, তো চলো এখন যাওয়া যাক। হচ্ছে এখন হিলক্রফটে, যেখানে মার্কেটিং করব সেই জায়গাটাতে। আর এই জায়গাটায় আসলেই মনে হয় কি সবকিছু নিজেদের চেনা জানা, নামগুলো দেখেই মনে হয় নিজেদের জায়গায় চলে এসেছি। কি হচ্ছে, চুলটা পুরো কাকতাড়ুয়ার মতো হয়ে গেছে। এটাও শরীরটা খুব চিন্তা, মানে দেখতে ওকে যাতে একদম ঠিকঠাক লাগে, কোনোভাবে যাতে এপাশ ওপাশ একটুও না হয়। তো আজকে আমরা যে দোকানটাতে এসেছি এই দোকানে আসার কিছু কারণ রয়েছে, কারণ আগে একদিনকে যে দোকানটা গেছিলাম সেখানে আমার গোবিন্দভোগ চাল ঠাল পেতে খুঁজতে খুব অসুবিধা হয়েছে। তো এই দোকানটা আমি যেহেতু আগে থেকেই আসতাম প্রথম থেকে, ওই জন্য এই দোকানটার নাম হচ্ছে পরিবার গ্রোসার, ওই জন্য এখানটাতেই চলে এসেছি। আমি জানি অ্যাটলিস্ট যে এখানকার কোন সেলফে কি কি আছে না আছে। তো চলো ভিতরে যাই। আমরা না যখনই আসি এখানে ডিফারেন্ট চা পাতা ট্রাই করতে চাই। হ্যাঁ, তো এবার এই ইয়েলো লেভেলটা আমি নিলাম, দেখা যাক এটা খেতে কীরকম হয়। এর আগের বার আমরা রেড লেভেল নিয়েছিলাম, রেড লেভেল আমরা যখন কলকাতায় থাকতাম তখনও প্রচুর খেয়েছি, তো এটা ফার্স্ট টাইম নিচ্ছি, দেখা যাক কীরকম হয় না হয়। এখানে একটা মিষ্টি আছে, খালি ঝাল খেতে হবে, নেবো একটা। বেসিক্যালি এখানে আসলে পরে সবার আগে যেটা আমি ওঠাই সেটা হচ্ছে এই চানাচুর। মানে চানাচুরটা একটা এমন একটা জিনিস যেটা সন্ধ্যেবেলায় আমার খুব মনে পড়ে যে চানাচুর থাকতে খুব ভালো হতো, একটু মুড়ি মেখে খাওয়া যেত, চায়ের সাথে তো ভীষণ ভালো যায়। ওই জন্য ভাবছি যে একটা লঙ্কার কিছু নিয়ে নিই যেটা একটুখানি ঝাল টাইপের হবে। এটা সৌরদীপ তোর একদমই খাওয়া না, একদম ওটা নেবেও না তুমি, তোমার খাওয়া বারণ ঝাল। এখন ভুলে গেলে খুব লোভ লাগছে, মানে জিভে জল চলে আসছে, ওই জন্য তো বারণ তোমার। ইন্ডিয়া মার্কেটে এলে তৃষিতার না মানে যে সবজিগুলো ইন্ডিয়াতেও খেত না সেগুলো খাবার খুব ইচ্ছা হয়। মানে আমি জানি ও ভেন্ডি ইন্ডিয়াতেও খুব একটা পছন্দ করতো না, যেহেতু আমি ওটা খাই না ওই জন্য এখন ভর্তি ভর্তি করে তুলছে। দেখো দিয়ে ওটাকে রেখে রেখে ফ্রিজে নষ্ট করবে, তাই তো? এটাই হবে, দেখবো তো। অনেকদিন ভেন্ডি খাই না, মানে আমরা আসার থেকে ভেন্ডি খাই না। পেঁপে খাও না? অনেকদিন পেঁপে খাও না? পেঁপে খেতে দিচ্ছ? ওই পাকা পেঁপে না, একটা পাকা পেঁপে। কেন পাকা পেঁপে না? একটা পাকা পেঁপে দিস না। না, কাঁচা পেঁপে নেবো, সিদ্ধ করে খাবো। এই যে তো পাকা পেঁপে যেহেতু খাই। কেন পাকা পেঁপে না? আমার পাকা পেঁপে খুব পছন্দ। না, পাকা পেঁপে বাজে গন্ধ, কাঁচা পেঁপে ভালো। কেনাকাটা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর যখনই ইন্ডিয়া মার্কেট আসি না, মানে দুজনের হাতের এই অবস্থা হয়, কিছু ব্যাগে থাকে কিছু হাতে থাকে। এখন জাস্ট কোনো মতে বাসটা পেয়ে গেলেই বাড়ি যাবো। আবার আজকে সন্ধ্যেবেলা যাব হচ্ছে আমাদের যেখানে মানে ঠাকুর বসবে তার পিছনে যে চালাটা হবে সেটার ব্যাকগ্রাউন্ডটা সব রেডি করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডে একটা খুব মানে নেট ফেট ঘেটে একটা খুব সুন্দর ডিজাইন বার করেছি, দেখা যাক ওটা আদেও কীরকমভাবে করতে পারি না পারি। তো এখন আগে বাড়ি যাই, না হলে এগুলোকে টেনে টেনে নিয়ে কথা বলতে বলতে আলাদা করে হাঁপাচ্ছি পুরো মনে হচ্ছে। ইন্ডিয়া মার্কেট থেকে যা কিছু কেনাকাটা হয়েছিল তার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ঠাকুরের ভোগ বানানো। আর সেই ঠাকুরের ভোগটা এখন তৃষিতা বানাচ্ছে। কি বানাচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
খুব মনোযোগ সহকারে বানাচ্ছে, বলছে এটা যদি একটু নাড়ানো বন্ধ হয়েছে তাহলে। ভোগ আমার বানানো হয়ে গেছে, এটা হচ্ছে বড় করে বানাচ্ছি, যেটা হচ্ছে সবার কালকে খাওয়া দাওয়ার জন্য। ঠাকুরের ভোগটা হচ্ছে ওই যে এটা আলাদা করে রাখা হচ্ছে নাকি? ওটা আমি আগে করে নিয়েছি, কারণ ওটা তো মুখে দিতে পারবো না। আচ্ছা, বেসিক্যালি তুমি কি বানাচ্ছ সেটা এখন আমি বলিনি। ওই সুজি, মিষ্টি সুজি, এই সুজির হালুয়া বলে তাই না? দুধ সুজি, যেটা হালুয়া সেটা হচ্ছে পুরো একদম ঝরঝরে হয়, যেটা আচ্ছা সবজি দিয়ে, আচ্ছা, ওটা হয় হচ্ছে হালুয়া। আর এর সাথে যাবে হচ্ছে এখানে এই কাজু কিশমিশ গুলো। এর মাঝখানে আমি আর তৃষিতা গিয়ে হচ্ছে ঠাকুরের পেছনে, সরস্বতী দেবী যেখানে কালকে রাখা হবে তার পেছনে যে চালচিত্রটা আছে সেটাকে আমরা সাজিয়ে এসেছি। তৃষিতা একটা আর পিওনা দি মিলে একটা আইডিয়া ভেবেছিল, সেটাতে আমি একটু হেল্প করেছি। যেহেতু এখন চালচিত্রটা কালকেই আমরা একদম ফাইনালি দেখাবো, তাই জন্য কি করেছি একটা ছোট্ট কিছু চালচিত্র মেকিং একটু ক্লিপস কয়েকটা দেখিয়ে দিই, কেন আজকে পুরোটা দেখিয়ে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে, কালকে পুরোটা দেখাতে পারবো। তো চলো একবার দেখিয়ে দিই সেই ক্লিপগুলো। তৃষিতা আজকে হচ্ছে এখন একটা বিশাল একটা মনোযোগ দিয়ে কাজ করছে, আর এখানে হেল্প করছে প্রদীপ্তদা। এখানে কি হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। তৃষিতা কি তৈরি হচ্ছে এটা? অনেক ডিসকাশন, টেন্স ডিসকাশনে কিছু বলতে পারবো না। আর মেইন হচ্ছে যে হচ্ছে কাজের সব কিছু ডিটেলস লিখেছে আমাকে, খুব মন দিয়ে কাজ চলছে। তো এই কাপগুলোকে মাঝখান থেকে একটা করে করে এরকমভাবে ফুটো করে রেখে দেওয়া হয়েছে। এই ফুটোগুলোর মাঝখান থেকে একটা করে লাইট বেরোবে। তো এটার ফুল ভার্সনটা যখন রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে একবারে দেখাবো। তো এই যে হচ্ছে সুজি, এই দুটো ট্রে হচ্ছে মানে সবার খাওয়া দাওয়ার জন্য, আর এটা হচ্ছে ঠাকুরের ভোগ, যেটাকে সবার আগে আমি আলাদা করে বানিয়ে রেখে দিয়েছিলাম। সো আমার সুজি বানানো কমপ্লিট। আর আজকে কেন সুজিটা বানিয়ে রাখলাম, কারণ কালকে সকালবেলা পুজো আছে, ওই জন্য যারা যারা আমরা ভোগ বানাচ্ছি চেষ্টা করছি হচ্ছে আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করে রাখার জন্য, কারণ যাদের বাড়িতে পুজো তাদের বাড়িটাও আমাদের এখান থেকে বেশ খানিকটা দূর। তো সকালবেলা উঠে সব কিছু করে বেরোতে একটু চাপই হতো আমার জন্য, ওই জন্য একবারে সব কাজটা ছেড়ে রাখলাম। কালকে সকালবেলায় উঠে সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে সরস্বতী পুজোর ভাইব নিয়ে কালকের দিনটা শুরু হবে। সো এই ব্লগটাকে এই অবধি রাখলাম, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে।